হযরত বেলাল যখন আমার নবীকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত ওমর করে বেলালকে উমাইয়া ডাক দিতে লাগলো, এ বেলাল, শুনলাম নাকি তুই মুহাম্মদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছো, মুহাম্মদ যে রাস্তা দেখিয়েছো এই রাস্তাকে মেনে নিয়েছো। বেলাল তখন বলতে লেগেছে, এ আমার দুনিয়ার মনি, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করেছে, মনে রেখে দিও জুলুম করাটা ইসলামে নিষেধ। মুহাম্মদ রাসূল জালিমদের বিরুদ্ধে, তুমি আমার উপরে জুলুম করছো, এটা মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল এতিমদের পক্ষে, মুহাম্মদ রাসূল গরীবের পক্ষে, মুহাম্মদ রাসূল অসহায়দের পক্ষে, মুহাম্মদ রাসূল সত্যের পক্ষে, মুহাম্মদ রাসূল মানবতার পক্ষে, মুহাম্মদ রাসূল শান্তির পক্ষে। আমি বেলাল মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি। এই কথাটা শোনার সাথে সাথে উমাইয়া বেলালের কোমরে বেড়ি পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে টানতে টানতে মক্কার বাজারে নিয়ে এসেছে। মক্কার বাজারে নিয়ে এসে সবাই জড়ো হয়ে গেছে। সবার সামনে বেলালকে মারে আর বলে, বেলাল তোর এখনো সময় আছে, তুই আমার কিনা গোলাম, তুই মুহাম্মদকে ছেড়ে দে, নাই তোর উপরে অনেক জুলুম হবে। বেলাল একটাই কথা বলে দিয়েছে, আমি মরে যাব তবুও ভালো, মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। এখানে এখানে প্রশ্ন আসতে পারে যে মক্কার বাজারে নিয়ে গিয়ে কেন মারতে লেগেছে? ঘরে তো মারতে পারত না। যুগে 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 জালিমদের মধ্যে একটা প্রচার রয়েছে, যখন উম্মতে মুহাম্মাদি ভয় খেয়ে যাবে তখনই কিন্তু আমরা হেরে যাব। এই জুলুমটা বেলালের উপরে করিয়ে সবাইকে ভয় খাওয়াতে চাইছে, নতুন করে কেউ যেন মুহাম্মাদের দিকে না যায়। যেমন আজকের দিনও আমাদেরকে দেখবে কিছু কিছু জায়গায় মারে, ফটো তুলে সমাজে ছাড়ে, উদ্দেশ্য একটা যাতে করে আমরা ভয় খেয়ে যাই, ভয় খেয়ে যাই। কিন্তু শুনে রেখে যান উম্মতে মুহাম্মাদি, যারা আমার নবীর প্রকৃত গোলাম হবে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষের, আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমি আল্লাহ তোদেরকে কামিয়াবি দিয়ে দেব। আল্লাহ নবী আমাদের জন্য আল্লাহ মডেল করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাক আমাদের জন্য মডেল। নবী পাক যা করেছে আমাদের করতে হবে, নবী পাক যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, তবেই আমাদের দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। এই যুবক তার একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। মদিনার জমিন যেটাকে আমরা জানি, আজকে মদিনা গেলে আমরা কি দেখি? পৃথিবীর সব থেকে সুন্দর, শান্তি, নিরাপদ, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, মিল বন্ধনের জায়গা দেখি, যেখানে কোনো জুলুম নাই, যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো ফ্রড নাই, যেখানে কোনো চিটিংবাজি নাই, যেখানে কোনো প্রতারণা নাই, যেখানে নারীর উপরে কোনো জুলুম নাই, যেখানে কোনো তালাক নাই, যেখানে কোনো বেশরিয়াতি কাজ নাই। এক কথায় দুনিয়ার জান্নাত হলো মদিনা। আল্লাহ। কিন্তু এই মদিনা কি আগের ছিল? বলুন বলুন, কেমন ছিল? বিমারের জায়গা, আবহাওয়াটাই খারাপ ছিল, অসুস্থতার জায়গা, গরিব, অশিক্ষিত, মূর্খ। আমার নবী যাওয়ার আগে মাত্র দুটো লোক ছিল সই করতে পারতো, লিখতে পারতো না, সই শিখেছে। অনেকে দেখবেন শেখে না, মাফ করবেন, সত্য কথা বলি। হঠাৎ করে দেখা গেছে কপালে এখন লেগে গেছে যে তোকে দাঁড়াতে হবে সামনে দিন।
ও রোজ সই প্র্যাকটিস কথা বুঝছেন কেন কমসে কম জাল সই করে যদি ঝেড়ে খেতে হয় তাও তো শিখতে হবে রে বাবা এই আছে আমি বলবো আমি কি কারোর নাম ধরে বললাম কিন্তু আছে না সেই দিনে এরকম সই করতে পারতো কজন মাত্র দুজন যারা নুকিয়ে ক্যামেরা করছো বিপদে পড়ে গেলে তখন যেন ফুরফুরাই যাবে না হুজুর বিয়াদবি হয়ে গেছে হুজুরের মাথা সবসময় ঠিক থাকে না কেন হুজুর শুধু জলসা করে তা নয় হুজুর যদি তোমাদের জন্য 80% সময় দেয় পরিবার বাপ মাদের জন্য 20% সময় দিই তোমাদের সময় বেশি দেয় হুজুর তোমাদের নিয়ে বেশি পেরেশানি আছি তারপরেও তোমরা যদি নুকিয়ে করো তুমি ভাবছো হুজুর দেখতে পাই না হুজুরকে ভয় করছো কেন ভয় তো করবে আল্লাহ হুজুর তোমার ভালো করতে পারবে না হুজুর তোমার ক্ষতিও করবে না কিন্তু তুমি ভালোবাসার নামে কেন এরকম করবে তোমায় মানা করেছি ব্যাস তাহলে আমি কি কথা বলছিলাম বারবার হলে চলে যাবে দুজন সই করতে পারত পড়াশোনা ছিল না উন্নত বলে কি জিনিস জানতো না সভ্যতা কি জিনিস জানতো না ইনসাফ কি জিনিস জানতো না ইনসানিয়াত কি জিনিস জানতো না কিছুই ছিল না আল্লাহর নবী যখন অনেক বড় ঘটনা করে সবাই জানেন মদিনা ইয়াসরিবকে পছন্দ করলেন হিজরতের জন্য সাহাবারা বললেন হুজুর মিশরে চলেন না ওখানে অনেক উন্নত শহর আল্লাহর নবী বললেন আমি তো যে পড়ে আছে তাকে তুলতে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ তো পৃথিবীর বুকে সবথেকে তখন পিছিয়ে হলো মদিনা তোমাদের তবুও তো ঠুকুর মুকুর করে ইটের রাস্তা ঠেলে জাম করে এসেছে সে কিছুই ছিল না কথা শুনছেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন আজকে মদিনার অবস্থা দেখছেন কেন হলো তারা রাসূলকে মেনে নিল জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজওয়ান তরুণেরা নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে সেখানে মসজিদ নববী তৈরি করলে শুধু নামাজ পড়ার জন্য নয় ওই মসজিদ নববী চতুর্দিকে শিক্ষা কেন্দ্র তৈরি করলো শুধু নামাজ রোজা হজ যাকাতের ট্রেনিং দেওয়ার জন্য নয় আল্লাহ নবী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান করলে কি করে বিজনেস করবে এমন করে অর্থনৈতিক কাঠামো কি করে পারবে সেই শিক্ষার ব্যবস্থা করলে আল্লাহ নবী তাদেরকে রাজনীতির প্রশিক্ষণ দিলেন রাষ্ট্রের শিক্ষা দিলেন এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নূহ নবী দয়া নবী তাদেরকে একটার পর একটা বহুমুখী শিক্ষার শিক্ষা তৈরি করে দিলে তারা আমার রাসূলুল্লাহকে মেনে নিল আমার নবী যেভাবে বলল সেভাবে তারা মানতে শুরু করলো একটা দিন আস্তে মদিনা তো ডেভেলপমেন্ট হয়ে গেল আজকে দিনে পৃথিবীর জমিনে মদিনা জোড়া দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে আপনি মদিনার মতো শান্তি পাবেন মদিনার মতো নিরাপদ পাবেন মদিনার মতো চরিত্রবান মানুষ পাবেন মদিনার মতো সুন্দর আবহাওয়া পাবেন মদিনার মতো বিজনেস পলিসি পাবেন মদিনার মতো নিরাপত্তার জায়গা পাবেন একমাত্র আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে মদিনা হলো সব থেকে শ্রেষ্ঠ আরো জোরে বলুন কেন আমার নবীকে তারা মেনেছে মানা কাকে বলে যেভাবে বলেছে সেইভাবে মেনেছে শুনছেন তো আমেরিকা পৃথিবীর দাদা হতে পারে পরমাণু বোমা থাকতে পারে লোকের ঘর উজাড় করতে পারে ঘর জুড়তে পারে না শুনছেন তো নাকি মদিনা ঘর জোড়ে প্রতিদিন দিবস হচ্ছে আর 1450 বছর আগে রাসূল প্রশিক্ষণ দিয়েছে সেই প্রশিক্ষণ চলছে একটা সংসারে ডিভোর্স তো দূরের কথা অশান্তির কোনো ছোঁয়া নাই জোরে বলুন সুবহানাল্লাহ আসো মদিনাওয়ালার কাছে আসবে না আর কতদিন দূরে থাকবে একটাই জিন্দেগি একটাই দিন শয়তানও চাইছে মদিনাওয়ালাও চাইছে কাকে দেবে দেখো নাচনে ওয়ালাকে দেবে গানে ওয়ালাকে দেবে শরাবীকে দেবে লুটনে ওয়ালাকে দেবে
জালিমকে দেবে না আমিনার লালকে দেবে? দেখো, যদি আমিনার লালকে দাও, আমিনার লাল তোমাকে আবার রিটার্ন দেবে, কিন্তু পুলসুরাত পার করিয়ে জান্নাতে গিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি অন্য যেখানেই দাও, ওই চোখের খিদে 5 দিন ভালো লাগে, চোখের খিদে বড় বিরিয়ানি দাও 5 দিন ভালো লাগবে, তার ভালো লাগবে সারা দিন দেখলেই কি গো, ঠিক না বেটি? চোখের খিদে ওই 10 দিন বেশ কষা করে রান্না হয়, আমার গালে পানি এসে গেল, 10 দিন ভালো লাগবে। কেন অনেকদিন খাওয়া হয়নি, তো জন্য বলছি খাওয়া হয়নি বলতে কেউ খাইনি। কেন খাইনি? ভালো থাকতে গেলে খাওয়া কমাতে হবে, সুস্থ থাকতে গেলে আজকের দিনে কি করতে হবে? খাওয়া কমাতে হবে। যে বেটা খেয়েছে আজকের দিনে সে বেটা থাকবে। কেন এখন সব বিষ। এবার জান বাঁচতে গেলে তো একটু লাগবে রে বাবা, যত হালকা হালকা খাবে তত ভালো। হাওড়া জেলার লোক আমার কথা শুনবে, এদের তরকারির উপরে 1.5 ইঞ্চি তেল না থাকলে হয় না। হ্যাঁ, শাক সবজি বাড়িতে হয় ওই রকম রোজ আর গোশ খেয়ে সব সময় মাথা গরম। একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। সবজি খাবেন, গরুর দুধ বেশি করে খাবেন, খেজুর খাবেন। আল্লাহ নবী গুলো পছন্দ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সবজির মধ্যে কদুকে আবার নবী বেশি পছন্দ করতেন। আপনারা লাউ বলেন নাকি জানি না, যাই হোক নবী খুব পছন্দ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কদু খেলে দুটো জিনিস হবে, এক পেট ঠান্ডা হবে, নবীর সুন্নতের স্বভাব হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, কি ধর্ম পেয়েছি আমরা, খাবো আমি সব পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু খাবার সময় বিসমিল্লাহ বলে নিয়ত করতে হবে, আমার নবীর পছন্দ, ব্যাস এতটুকু দিলে হয়ে গেলে অমনি নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুধ খাওয়া পছন্দ করতেন, গরুর দুধ খাবেন, খাবার সময় ভাববেন না আমার নবী দুধ পান করা পছন্দ করতেন, অমনি নেকি হবে, শরীরে তাকত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর খাওয়া নবী পছন্দ করতেন, খাবেন, শুধু মনে করবেন নবী পছন্দ করতেন। শরীরের হজম প্রক্রিয়া ভালো রাখবে, গ্যাসকে ভালো করবে, রক্ত যাদের কম হয় শরীরে রক্ত বাড়াবে, সব হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মেডিনটা দেখে নেবেন, মেডিন বোঝেন কোথাকারের তৈরি দেখে নেবেন। কেন? জালিমরা প্যালেস্টাইনকে দখল করে তাদের খেজুর বাগানগুলো সব দখল করেছে। কথা বুঝা? চোরেরা বুঝতে পারছেন না, জালিমরা দখল করেছে। ওই খেজুর হলে খাবেন না। মদিনার খান, মক্কার খান বা আমার দেশের দেশি গাছ আছে, নিজের দেশের প্রোডাক্ট, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ যে মাটিতে আমায় পাঠিয়েছে এই মাটিতে আমার জন্য যেটা উপকার সেই ফলটাই দেয়। কথা বুঝছেন? অতএব নিজের দেশের হলো তার কোনো কথাই নেই। কেন? দেশি একটা কথাই আছে, দেশের জিনিস দেশি জিনিসের মতো আর নিরাপদ কিছু নেই। যা ওদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার রাসূলকে মানলো বলে তারা পৃথিবীর কোথায় ছিল, কোথায় পৌঁছালো, বুঝলেন? তাহলে আপনারা যদি নবীকে মানেন, যে জায়গায় পড়ে আছেন এই জায়গা থেকে উঠতে পারবেন না। আজকে আমার কথা ভাবুন, আমি তো সেইভাবেও মানতে পারিনি, তারপরও একটু ভালো পিয়ার করি। কথা বুঝে আসছে? সবকিছুর উপরে প্রাধান্য দিয়ে আমার রাসূলকে। কথা বুঝছেন? এই যে সামান্য করতে পেরেছি, যেভাবে উলিয়ারা করেছে নবীকে ভালোবাসা মানা, ওভাবে পারিনি। তারপরও এই একটুতে বলুন আল্লামা সম্মান, মর্যাদা, ভালোবাসার মানুষ, ইজ্জত দিয়েছে না দেয়নি? বলেন দিয়েছে না দেয়নি? এই যে লোকগুলো জড়ো হয়ে গেল, বলেন এই দুপুর বেলা আর এইটার সময় শীতের বেলায় একটু গড়াগড়ি করে, ঠিক না? এই যে লোকগুলো জড়ো হয়ে গেল, এটা কি? এটা আমার রাসূলকে ভালোবাসার প্রতিদান, নবীর ফল। তাহলে বলো ভাই আমার, তোমরা যদি রাসূলকে ধরো তোমরা ফিরে পাবে না, ইজ্জত ফিরে পাবে, সম্মান ফিরে পাবে, শান্তি ফিরে পাবে, মর্যাদা ফিরে পাবে, অধিকার ফিরে পাবে, তোমার স্থান ফিরে পাবে। তুমি আমিনার লালকে পিয়ার করো, আমিনার লাল যাতে খুশি সেটা করো। আমিনার লাল বলছেন নামাজ হলো আমার চোখে ঠান্ডা, তুমি নামাজ পড়ো, তোমার রাসূলুল্লাহর চোখে ঠান্ডা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার লাল বলবে আরে আমার চোখে ঠান্ডা দিচ্ছো,
উনি তখন ওখান থেকে আল্লাহকে বলবে, আল্লাহ ওর জীবনে যা গুনাহ করে ফেলেছে আল্লাহকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যদি কারো জন্য একবার বলে, আপনার কি মনে হয় ফিরিয়ে দেবে? আপনার কি মনে হয় ফিরিয়ে দেবে? যদি আকীদা থাকে তাহলে আপনার তো ঈমানই নাই। কেন আমার আল্লাহ বলেছে আমার বন্ধু যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনাকে এত দিয়া দেব, আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গা আরো বেশি উত্তম, আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ না আপনি খুশি হন ততক্ষণ আপনার দোয়া কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীকে খুশি করতে চান কে? খোদ মালিক আল্লাহ। আল্লাহ খুশি করতে চান, বন্ধুকে খুশি করব। ভাবছেন, শুনছেন তো নাকি? ভাবছেন, শুনে ভাবছেন আমার নবীকে ভালোবাসো, কোথা থেকে কোথায় চলে যাবে তুমি ভাবতে পারবে না। হায় হায়, সেই হাফসি দেশের কালো মানুষ, গলায় বেড়ি পড়া, কোমরে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া, বাজারে বিক্রি হয়ে গেল। কেন? তখন গোলাম কিনা বেচা হতো। আমার নবী তো বন্ধ করেছে। আমার নবী বন্ধ করেছে। আমার নবী কি করতে এসেছিলেন? আমার নবী একত্ববাদের সঙ্গে মানুষকে জুড়তে এসেছিলেন, আল্লাহর সঙ্গে, খালিকের সঙ্গে, মালিকের সঙ্গে। আমার নবী কি করতে এসেছিলেন? 1500 বছর আগে নারীদের ঘরে যন্ত্র পুঁতে দেওয়া হতো, সেটাকে বন্ধ করতে এসেছিলেন। আল্লাহ নবী কি করতে এসেছিলেন? ক্ষমতার শাসকরা তারা প্রজাদের উপরে জুলুম করতে আল্লাহ নবী বন্ধ করতে এসেছিলেন। শোনো, 23 বছরে মান নবী আমার মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জুড়েছে, নারীদেরকে যন্ত্র পুঁতা বন্ধ করেছে, মা বাপকে মানুষ হত্যা করতে তাদের মর্যাদা দিয়েছে, মাকে পায়ের তলায় জান্নাত দিয়েছে, বাপকে জান্নাতের দরজা বানিয়েছে। শোনো আমার নবী কি করেছে? আমার নবী পৃথিবীর এতিমদের মর্যাদা দিয়েছে, পৃথিবীর সম্মান দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে, স্বামী সম্মান দিয়েছে, এতিমকে সাহারা দিয়েছে। এই পৃথিবীর মজলুম মানুষগুলোকে জালিমদের হাত থেকে আল্লাহ নবী আজাদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটা করেছে। তুমি নবীর উম্মত হয়ে জুলুম করো না, তুমি নবীর উম্মত হয়ে মানুষকে অবহেলা করো না, তুমি নবীর উম্মত হয়ে এতিমকে লুটো না, তুমি নবীর উম্মত হয়ে বিধবার উপর অত্যাচার করো না, তুমি নবীর উম্মত হয়ে মা বাপের উপরে জুলুম করো না, তুমি নবীর উম্মত হয়ে আল্লাহর নবীর কষ্টের ইসলামকে শেষ করে দিও না। নবীর ইসলাম মানে কি? যেখানে মদ থাকবে না, যেখানে জুয়া থাকবে না, যেখানে সিনেমা থাকবে না, যেখানে নাটক থাকবে না, যেখানে যাত্রা থাকবে না, যেখানে ধোঁকা থাকবে না, যেখানে ব্যবসাতে কোনো চিটিংবাজি থাকবে না, যেখানে মানুষকে ভালোবাসা হবে, মানুষকে ছোট বড় দেখা হবে। ও কিন্তু কি হয়েছে, ও গরিব তো কি হয়েছে, ও কালো তো কি হয়েছে, ও বর্ষা তো কি হয়েছে, ও প্রজা তো কি হয়েছে, ও যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ হিসাবে তাকে ছোট করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। তুমি আমি ইসলামকে ধ্বংস করে ফেলছি না তো? নামাজ কাজা করেছো ব্যক্তিগত গুনাহ, যদি ইসলামের ধ্বংস করে ফেলছো না তো? শুনছেন তোমার কথা ভাইরা? একটু বুঝে পা ফেলুন ভাই। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, তার একটা নমুনা আল্লাহ বলেছে, নবী বলেছে কি? আল্লাহ যখন বেজার হয়ে যায় মানুষের উপর অত্যাচারী শাসককে বসিয়ে দেয়। শুনছেন? তাহলে আমাদের উপরে আল্লাহ বেজার হয়েছে না হয়নি? তাই একটু তওবা বেশি বেশি করে করো আমার সোনার ভাইরা, ফিরে আসো, নামাজ পড়ো, গরিবকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো। শোনো, সারাদিন ইনকাম করার জন্য শুধু আল্লাহ পাঠায়নি, খেলে এইটা শান্তি পায়, কিন্তু এখানটা শান্তি পেতে গেলে কি করতে হয়? এখানটা শান্তি পেতে গেলে মানুষকে ভালোবাসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা এতিমকে একটা কাপড় দেবে, দেখবে কি খুশি সে, তোমার ওইটা দেখার পরে দেখবে এখানটাই তোমার একটা আনন্দ হচ্ছে। এটা হলো মানুষকে ভালোবাসলে এখানটা শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে ভালোবাসে,
মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নবী দয়া নবী 63 বছর দুনিয়া জমিনে ছিলেন নবী আমার এ যুবকেরা তরুণেরা বাবেরা আল্লাহ নবী পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করেছে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে সভ্যতা প্রতিষ্ঠিত করেছে মা বাপের অধিকার দিয়েছে স্ত্রীর অধিকার দিয়েছে বিধবার মর্যাদা দিয়েছে এতিমের সাধারণ দিয়ে এতিমকে অধিকার দিয়েছে এক কথায় এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী সাম্য প্রতিষ্ঠিত করেছে সেই নবীকে প্রিয়ার করো সেই নবীর সঙ্গে জুড়ে যাও সেই নবীকে মুহাব্বত করো তুমি ভেবে দেখো যারা আমার নবীকে ধরেছে তারা কি ছিল কোথায় পৌঁছে গেছে আরে হযরতে বেলালের কথা ভেবে দেখো বেলাল ছিল হাবশী দেশের একজন কালো মানুষ তাকে বাজারে কিনা বেচা হতো একটা দুটো নয় কয়েকটা বাজারে বিক্রি হয়েছে কেউ কিনেছে আবার বেশি দামে বিক্রি করেছে আবার কিনেছে আবার বিক্রি করেছে এইভাবে বিক্রি হতে হতে এই যুবকেরা মক্কার বাজারে বেলাল বিক্রি হয়ে গেল উমাইয়া বেলালকে খারিজ করে নিল বেলালের কেমন করে উমাইয়ার ঘরেতে কাজ কাম করতে লাগে উমাইয়া বেলালের উপরে জুলুম করে অত্যাচার করে হঠাৎ করে বেলালের কানে খবর চলে গেল একজন এসেছে যিনার নাম মুহাম্মদুর রাসূল তিনি গরীবদের পক্ষে কথা বলে এতিমদের পক্ষে কথা বলে মুসলিমদের পক্ষে কথা বলে তিনি গোলামি প্রথাকে বন্ধ করতে চায় মানুষকে আজাদ করে দিতে চায় বেলাল আমার নবী সম্বন্ধে খবর নিতে 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 কখন যেন বেলাল মুহাম্মাদের প্রেমিক হয়ে ঈমানের কলেমা পড়ে রাসূলের গোলাম হয়ে যায় আরো জোরে বলুন সুবহান এই যুবকেরা তোমরা এই খবরটা উমাইয়ার কাছে পৌঁছে যায় আল্লাহ বলেছে যে আমায় ভালোবাসবে আমি তাকে পরীক্ষা নেব আপনারা আল্লাহকে ভালোবাসেন বলুন 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 সত্যি করে বলুন হাত লম্বা করে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন ভালোবাসি ভালোবাসেন ভালোবাসেন হাত না বাঁধলে পরীক্ষা নেবে কিরাম পরীক্ষা নেবে কাউকে গরিব করে পরীক্ষা নেবে কাউকে ধনী করে পরীক্ষা নেবে আপনার জন্য কোনটা তিনি ভালো জানেন আমি জানি না কথা বুঝে আসছে বিভিন্ন দিক দিয়ে কারো কাম ব্যবসা চাষবাস ইনকামের জায়গা ক্ষতি করে পরীক্ষা নেবে কে পরীক্ষা নেবে আল্লাহ পরীক্ষা নেবে কেন তুমি যে বললে আল্লাহকে ভালোবাসি এই ভালোবাসাটা কতটা সত্য আল্লাহ পরীক্ষা নেবে শুনছেন না আপনি বলেন ভালোবাসি কালকে দেখা যাচ্ছে আপনার উপর একটা পরীক্ষা এসে গেল কি পরীক্ষা বোঝাবার জন্য বলছি দেখা যাচ্ছে আপনার ব্যবসাটা বন্ধ হয়ে গেল বা কোন জালিম আপনার ব্যবসাকে দখল করে নিল কথা শুনছেন আপনাকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে যে বান্দা তুই আমার ভালোবাসায় সবর করিস কি দেখবো না জালিমের কাছে গিয়ে পায়ে ধরে দেখবো শুনছেন না সুস্থ আছেন আল্লাহ হঠাৎ করে কালকে বিমাতে দিল দেখবে বিমার এই বান্দা আমার উপরে সেই ভক্তি ভালোবাসা বাড়ায় না ধৈর্য হারা হয়ে বলে আল্লাহ এত লোক থাকতে তুমি আমায় বিমার দিলে কেন এটা বলে নাকি দেখবে শুনছেন তো না যারাই আল্লাহকে ভালোবাসো মনে রেখে দিও তোমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে আহা নবীদেরকে তো আল্লাহ যে পরীক্ষা নেবে বলার কথা নয় কখনো জালিম শাসককে আল্লাহ পরীক্ষা নেবে জুলুম করে হঠাৎ করে আইন করে দিল নামাজ মসজিদে পড়তে পারবে না শুনছেন আল্লাহ দেখবে এরা কি করে হঠাৎ করে আইন করে দিল স্কুলে কেউ বোরকা পরে যেতে পারবে না শুনছেন আল্লাহ কি করে কথা মাথায় ঢুকছে যদি আল্লাহকে ভালোবাসো তোমাকে একটা কথা মনে রাখতে হবে জীবনটা দিয়ে হলো আল্লাহর বিধানকে চেঞ্জ করব না জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো প্রেমের তো স্টপ সেই জায়গায় যদি তুমি পৌঁছাতে পারো তাহলে তুমি তো বিরাট উঁচু মাকাম পাবে
হযরতে বেলাল বলেছিল আল্লাহকে ভালোবাসি, পরীক্ষা শুরু হয়ে গেল। উমাইয়া বেলালকে খারিদ করেছিল, তার কাছে খবর চলে গেল যে বেলাল তোমার কিনা গোলাম। আর তখন গোলামকে মেরে ফেললে কোনো বিচারও হতো না। এখন যেমন আমাদেরকে মেরে ফেললে বিচার হয় না, কেন তারা মনে করে আমরা তাদের গোলাম। আর আমরা তো সত্যি গোলাম হয়ে আছি, তাই না? কি কেউ 1 কাপ চায়ে গোলাম হয়েছে, কেউ 200 টাকায় গোলাম হয়েছে, কেউ 2 কেজি আলু গোলাম হয়েছে, কেউ 500 তেলের বোতলে গোলাম হয়েছে। কি গো, কথা কি কষ্ট হচ্ছে? আমি ভুল বলছি? তারা দিয়েছে ভাববে না? সে পুরাতন সময়ে শুনতাম, তখন তো আমি হইনি। আগেকার সময় নাকি জমিদার পোতা কি একটা সিস্টেম ছিল না, কিন্তু জানি দেখা যাচ্ছে কোনো লোক গরিব মানুষের ভালো একটা জমি আছে, ওকে বাজার করে দিত আর খাতায় নোট 10 পয়সা, 4 আনা, 1 আনা। একদিন যখন ওটা 1.5 টাকা হয়ে যেত, বলতে টাকাটা দে। কিসের টাকা স্যার? বাবু কিসের টাকা? বলছে কেন চালি ছিলিয়েছিল। আমি মনে করছি এমনি খাই, তোকে এমনি খাবো দে না বাবু, আমি কোথা পাবো? তাহলে তোর জমিটা দে। তা আমারও মনে হয় আমাদের ঘরও তেল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে গোলাম বানিয়ে 10 বছর 20 বছর ধরে গোলাম করার পরে হয়তো লাস্টে দেখা যাবে বলবে এই 2 লাখ টাকা হয়েছে দে। আপনি বলবেন কই 2 লাখ টাকা আমি কোথা পাবো? আমার তো নেই। শুনছেন না? নিয়ে গিয়ে একটা করে কিডনি রাখ আর একটা করে কেটে বিক্রি করবে। একটা কেটে বিক্রি করলেই তো হয়ে যাবে নাকি? আমার কথা কি আপনারা খারাপ লাগছে? এটা মনের মধ্যে হয়েছে, কিন্তু আমরা গোলাম হয়ে গেছি না যাই না? তোমার আমার বেলটা দেখা যাচ্ছে না, তোমার আমার ছেলেদের বেল দেখা যায়। যদি এইভাবে চলো, আর যদি না চলে জেগে ওঠো যে না ইদিক উদিকই নয়, নিজেদের ভবিষ্যৎ ভাববো, তাহলে বাপ তোমার বাচ্চা কোনো গোলামও হবে না, ইনশাআল্লাহ মালিক তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তার জন্য প্রথম শর্ত কুরাইশ বংশের বাচ্চাদের নেতৃত্ব মানতে হবে, এবং কুরাইশ বংশের ছেলে হিসাবে বলে যাচ্ছি কথাটাকে মেনে নাও। বাচ্চাগুলোকে পড়াও। বাচ্চাগুলো কি পড়াও? 2 ধরনের পড়াবে। একটা হলো নবী মুহাম্মদ রাসূল তোমার লিডার, তোমার নেতা, এটা জানাও, এই পড়াটা দাও। আর একটা হলো জেনারেল লাইনে পড়াও, ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, পুলিশ করো, আইপিএস অফিসার বানাও। কথা বুঝে আসছে? এবং ভালো রাজনীতির নেতা বানাও ছেলেগুলোকে। এখন থেকে তৈরি করো। কি বলে জীবন রাষ্ট্রবিজ্ঞান পড়াও, তবে তো জানবে ইসলামে হারাম যখন নিয়ে আপনার মাথায় বাজ পড়ছে কেন? কথা বুঝছেন না? বুঝেন? আর না হয় তোমার আমার গলায় বেল আছে দেখা যায় না, কিন্তু এদের গলার বেল দেখা যাবে। সাথে করে যেমন ঘরে দেখবেন টমিকে, বুঝেন না? ওরা নিয়ে ঘুরবে। আমার কথা কি খারাপ? আমার আব্বা জানরা কি আমি ভুল বলছি মনে হচ্ছে নাকি? আব্বা জান গুলোকে জিজ্ঞেস করেন না, উনারা যখন আমাদের বয়সী ছিল, আমরা আর ওনাদের মধ্যে কতটা পার্থক্য হয়ে গেছে দেখুন। আমরা কত ধ্বংসের দিকে চলে গেছি আব্বা বল। আমাদের ছেলেগুলো আরো কত ধ্বংসের দিকে যাবে বল। কিন্তু এই জায়গা থেকে আমাদের বাঁচার উপায় মুহাম্মদ রাসূলকে ধরো। মুহাম্মদ রাসূলের কদমে যাও। মুহাম্মদ রাসূল আমাদেরকে সবকিছু শিখিয়েছে, সেই শিক্ষা অর্জন করো। হযরত বেলাল যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত উমার করে বেলালকে উমাইয়া ডাক দিতে লাগলো, এ বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছো, মুহাম্মদ যে রাস্তা দেখিয়েছো এই রাস্তাকে মেনে নিয়েছো। বেলাল তখন বলতে লেগেছে, এ আমার দুনিয়ার মুনির, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করেছে, মনে রেখে দিও জুলুম করাটা ইসলামে নিষেধ। মুহাম্মদ রাসূল জালিমদের বিরুদ্ধে, তুমি আমার উপরে জুলুম করছো, এটা মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল এতিমদের পক্ষে, মুহাম্মদ রাসূল গরীবের পক্ষে, মুহাম্মদ রাসূল অসহায়দের পক্ষে, মুহাম্মদ রাসূল সত্যের পক্ষে, মুহাম্মদ রাসূল মানবতার পক্ষে, মুহাম্মদ রাসূল শান্তির পক্ষে। আমি বেলাল মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি। এই কথাটা শোনার সাথে সাথে উমাইয়া বেলালের কোমরে বেড়ি
পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে টানতে টানতে মক্কার বাজারে নিয়ে এসেছে। মক্কার বাজারে নিয়ে এসে সবাই জড়ো হয়ে গেছে। সবার সামনে বিলালকে মারে আর বলে, বিলাল এখনো সময় আছে, তুই আমার কিনা গোলাম, তুই মুহাম্মদকে ছেড়ে দে, নাহয় তোর উপরে অনেক জুলুম হবে। বিলাল একটাই কথা বলে দিয়েছে, আমি মরে যাব তবুও ভালো, মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। এখানে এখানে প্রশ্ন আসতে পারে যে মক্কার বাজারে নিয়ে গিয়ে কেন মারতে লেগেছে? ঘরে তো মারতে পারতো না। যুগে 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 জালিমদের মধ্যে একটা প্রচার রয়েছে, যখন উম্মতে মুহাম্মাদি ভয় খেয়ে যাবে তখনই কিন্তু আমরা হেরে যাব। এই জুলুমটা বিলালের উপরে করিয়ে সবাইকে ভয় খাওয়াতে চাইছে, নতুন করে কেউ যেন মুহাম্মাদের দিকে না যায়। যেমন আজকের দিন আমাদেরকে দেখবে কিছু কিছু জায়গায় মারে, ফটো তুলে সমাজে ছাড়ে, উদ্দেশ্য একটা যাতে করে আমরা ভয় খেয়ে যাই, ভয় খেয়ে যাই। কিন্তু শুনে রেখে যান উম্মতে মুহাম্মাদি, যারা আমার নবীর প্রকৃত গোলাম হবে, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। কি গো, অন্য কাউকে ভয় করে নাকি? জোরে বলুন, করে নাকি? আপনারা করেন নাকি? একটু একটু করেন নাকি? যদি আল্লাহর নবীর প্রকৃত গোলাম তাহলে এই হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ঢুকতে পারে না। কেন দুনিয়া শত বেশি 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 কি করতে পারবে? কিন্তু মনে রেখে দিও, মরণ বললে মরণ নয়। অনেকে 10 টাকা থেকে লাভ মেরে আত্মহত্যা করতে যায়, তাও বেটা বেঁচে গেছে। অনেকে একবার না দুবার না 3-4 বার বিষ খেয়েছে, তাও মরেনি, বেঁচে গেছে। অনেকে ট্রেন লাইনের তলায় শুয়েছে, ট্রেন আগে যে দাঁড়িয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? মরণ অত সহজ নয়। কেন সহজ নয়? জানটা তো তোমার আমার কথা শোনে না। জান কার কথা শোনে? বলবেন না, যিনি সৃষ্টি করেছে তিনার কথা শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যদি ডাকে সাজানো ভাত রেখেও চলে যেতে হবে। শুনছেন না? তিনি যদি ডাকে সাজানো ভাত রেখে দিও, এই হাত দুইটি খাবো, আল্লাহ বলে যে চলে আয়। কথা বুঝছেন না? বোঝেন না? খাবারের উপরে হুমড়ি খেয়ে পড়ে রয়ে যাবে, চলে যাবে।